কই গো কই গেলি? এই দেখো রোজার বাজার করলে এসছি। ও মা, এত বাজার? এই, তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? এত বাজার কে খাবে? ও গো, তুমি তো দেখছি কিছুই বোঝো না। সারাদিন রোজা রেখি ইফতারিতে একটু ভালো মন্দ না দিলে আমার সুন্দরী বউটার মুখটা শুকিয়ে যাবে না? যাও, তুমিও না। তুমি না দিন দিন ভারী দুষ্টু হয়ে যাচ্ছ। ওগো, তুমি একবার বাবুকে ফোন দিয়ে দেখো না। রোজার মাস পড়ে গেল, বাবু তো এখনো টাকা পাঠালো না। ঘরে তো একটাও কানা করি নাই। বলছো ফোন করব? হ্যাঁ, তুমি একবার ফোন করে দেখো। হ্যালো বাবু, আমি তোর আব্বা বলছি। তুই ভালো আছিস তো বাপ? তোমাদের কতবার বলেছি এইভাবে যখন তখন ফোন করি আমাকে ডিস্টার্ব করবে না। তোমাদের কি কানে কথা চাই না? বাবু, তোর মা বলছিল এই রমজান মাস পড়ে গেল, যদি কিছু টাকা পাঠাতে, ঘরে ইফতারি করার কিছু নাই, আর তোর মার শরীরটা খুব খারাপ। তোমরা টাকা ছাড়া কিছু বোঝো না। একটু কত লেগে টাকা পাঠানো, এর মধ্যে সব শেষ। সে তো 1 মাসের বেশি হয়ে গেল বাপ, রোজার মাস। আর তোর মায়ের শরীরটাও ভালো নাই। সারাদিন রোজা রেখে একটু যদি ভালো মন্দ খেতে না দিতে পারি, তাহলে তোর মায়ের শরীরটা রইবে না রে বাপ। শরীর সইবে না তো রোজা রাখতে কে বলিছে? শরীর দেখুন অসুস্থ, রোজা না করলেই হয়। কিন্তু বাপ, কিছুক্ষণ পরে আজান দিয়ে দেবে, এখনো আসছে না কেন? আবার অফিসের দুজনকে ইফতারির দাওয়াত দিয়েছে। এসে গেছো? আসেন আসেন। বসেন বসেন স্যার। ওয়াও, আপনার মিসেস তো বিশাল ইফতারের আয়োজন করেছে, দেখেই জিভে জল চলে আসছে। ওগো, তুমি এসে গেছো? এক্ষুনি আজান পড়ে যাবে। যাও তাড়াতাড়ি হাত পা ধুয়ে ওজোটা সেরে নাও গা। গিন্নি, এই দেখো কি নিয়ে এসছি। উম্মা, খেয়ে চলে এসছো, ভালো করেছো। কি হলো গিন্নি, শরীরটা খুব খারাপ করছে? তুমি অত চিন্তা করো না, আমার কিছু হয়নি, একটু দমটা আটকে গিয়েছিল। শরীরের দোষ কোথায়? দোষ তো আমাদের কপালের। সে যাই হোক, তুমি একটু শুয়ে আরাম করো। স্যার আসবো? কি হয়েছে বলো? স্যার, আপনার গ্রামের বাড়ি থেকে ফোন এসেছে, খুব এমার্জেন্সি দরকার। ননসেন্স, তোমাকে কতবার বলেছি কাজের সময় ফোন করবে না। ফোন দেখো। ওকে স্যার। হ্যালো, উনি এখন ব্যস্ত আছে, আপনি একটু পরে ফোন করেন। ফোনটা ধরলো না। আমাদের সেই একটু ছেলেটা আজ অনেক ব্যস্ত। পুরো বাপ মার কথাটা শোনার মতো সময়ও তার নাই। চাচা, আমতলা যাবে নাকি? হ্যাঁ যাবো, ওঠেন। ওয়াও, কত
সুন্দর। তুমি এসে গেছো, আসো। কি গো, কি হয়েছে তোমার? তোমায় এমন দেখাচ্ছে কেনে? সব শেষ, আমার সব শেষ হয়ে গেছে। সব শেষ হয়ে গেছে মানে? আমার সমস্ত প্রজেক্ট ফেল হয়ে গেছে। আমার সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট নীল করে দিয়েছে। আমার সব শেষ হয়ে গেল জান। হাত ছাড়ো আমার। সব অ্যাকাউন্ট নীল হয়ে গেছে মানে? এখন তো তুমি পথের ভিখারি। না না, আমি তোমার সাথে থাকতে পারবো না। জান, এইসব তুমি কি বলছো? আমি তোমার কোনো চাওয়া অসম্পূর্ণ রাখিনি। তোমার জন্য আমি আমার নিজের বাপ মাকে ছেড়ে দিয়ে চলে এসেছি। শোনো, তোমার তো জ্ঞান জ্ঞান শুনতে আমার ভালো লাগছে না। আমি আর তোমার সাথে থাকতে পারবো না, বাস। আমি চলে যাচ্ছি। যখন সব ফিরে পাবা তখন ডেকো, তার আগে না। জান, জান, যেও না জান, যেও না, দাঁড়াও। কই গিন্নি, কোথায় গেলে? এই দেখো কি নিয়ে এসছি। তুমি বলেছিলে না তোমার খুব তরমুজ খেতে ইচ্ছে। গিন্নি, গিন্নি, কি হয়েছে তোমার? গিন্নি ওঠো, দেখো তোমার জন্য আমি তরমুজ নিয়ে এসেছি। দুজনে একসাথে বসি ইফতারি করবো। গিন্নি, গিন্নি। আপনাদেরকে বারবার করে ওয়ার্নিং দিয়েছিলাম, ওনার হার্টের সমস্যা, যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন করান। আমার আর কিছু করার নাই। দীর্ঘদিন না খেয়ে থাকায় ওনার হার্ট ফেল করেছে, উনি আর বেঁচে নেই। সরি। দাঁড়া, কেন এসেছিস এখানে? এতদিন মনে পড়েনি তোর বুড়ো মা বাপের কথা? চলে যা এখান থেকে, চলে যা। আব্বা, বারবার ফোন করেছি, কখনো তোর সময় হয়েছে আমাদের জন্য? আজ মায়ের মরা মুখটা দেখতে এসেছিস না? তোর তো অনেক টাকা, অনেক সম্পত্তির